নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ডিম দিয়ে শিমের একেবারে ইউনিক এবং টেস্টি একটি রেসিপি। শিম খেতে যারা একেবারে পছন্দ করে না আর জীবনে একবার খাওয়ার পর দ্বিতীয়বার কোনো দিন শিম খায়নি, তাদেরকেও যদি এভাবে একবার রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। আর এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলাও একেবারে সহজ। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে বেশ কয়েকটা শিম, রয়েছে টমেটো, রয়েছে ধনেপাতা, রয়েছে দুটো ডিম। আর এর মধ্যে আমি টমেটো, শিম আর ধনেপাতাটাকে প্রথমে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে কেটে নেব। এখানে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম আমি টুকরো করে কেটে নিয়েছি। একটি পেঁয়াজ আমি 4 টুকরো করে বেশ কয়েকটা খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, রয়েছে এখানে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, রয়েছে স্বাদ মতো নুন, রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, রয়েছে ফোড়নের জন্য গোটা জিরে, এলাচ। তো এখানে দেখুন শিম, টমেটো, ধনেপাতা প্রথমে আমি কেটে নিয়েছি। তো এখানে দেখুন প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা এখানে হালকা গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা শিমগুলোকে। শিমগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে প্রথমে আমি শিমগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি নেড়েচেড়ে নিয়ে শিমগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে। এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে এগুলো সমস্ত কিছুকে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর এখানে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে এসছে আর হালকা করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এই প্যানেতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা এখানে গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি ডিম দুটোকে। আর ডিম দুটোকে আমি কিন্তু এভাবে ভেঙে নিয়েছিলাম। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এরপর আমি ডিমের কুসুমটাকে এভাবে একটু ভেঙে দিচ্ছি। আর এভাবে ডিমের একটা পাশ আমি কয়েক সেকেন্ডের মতো একটু হতে দেব। কয়েক সেকেন্ডের মতো হয়ে গেলে এরপর আমি এভাবে ডিমটাকে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তো এখানে ডিমটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি তুলে রাখছি। আর ডিমটা কিন্তু কখনোই অতিরিক্ত করে ভেজে নেবে না, এভাবে হালকা করে ভেজে নিলেই কিন্তু ডিমের টেস্টটা বেশি ভালো লাগবে। ডিমগুলোকে তুলে নিয়ে এরপর আমি এই প্যানেতে আবারও কিছু পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ। এখন আমি ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আর এখানে আমি রান্নাটা সাদা তেলেতে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেতেও করতে পারেন। তো এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এখানে যে আমি মশলাটা নিয়ে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার মধ্যে ছোটো এক বাটি জল এখানে অ্যাড করে দিলাম। জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে এখানে দেখুন মিশিয়ে নিলাম। তো এখানে মশলাটা মেশাতে মেশাতে এখানে কিন্তু পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি যে মশলাটাকে এভাবে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে। মশলাটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। তো এখানে ধরুন বেশ কিছু সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা শিম, পেঁয়াজ, ক্যাপসিকাম আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুনাসটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনাসটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো আবারও 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু উনুন আঁচটা লো ফ্লেমেতেই রাখতে হবে। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ডিম দিয়ে শিমের একেবারে ইউনিক এবং টেস্টি একটি রেসিপি।
এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।